নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি আলু পটল উইথ কোকোনাট শুরু করছি। তো আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি, প্রায় 1 কাপের মতো নারকেল এখানে কুচিয়ে। বন্ধুরা, আজকে আমার গলাটা খুব ধরেছে, কারণ যা গরম পড়েছে। বাড়ি থেকে ঘুরে এসে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খেয়ে নিয়েছিলাম। তো এখন আর পরিণতি এই হয়েছে, আমার গলা পুরো ব্যথা, পুরো গলা ধরে রয়েছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই কাজটা করবেন না। বাইরে থেকে ঘুরে এসে ঠান্ডা জল এভাবে ফ্রিজ থেকে বার করে খাবেন না, রেস্ট করে কিছুক্ষণ তারপরে খাবেন। তো আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 ইঞ্চি মতো আদা এরকম কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচোনো আছে প্রায় 1 কাপের মতো। তো এটা আমি পরে দেবো। এরই মধ্যে একটা বড় এলাচ, একটা গোলমরিচ, 2 থেকে 3টে লবঙ্গ, একটুখানি, আর 1 ইঞ্চি দারচিনির টুকরো, এই সবটা আমি এখানে যখন পেস্ট তৈরি হয়ে যাবে, এই টমেটো এটার মধ্যে দিয়ে টমেটোটা আরও একবার পিষে নেব। তো আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এই যে পেস্ট বানিয়ে নিয়েছি, পুরো মশলাটা এখানে আমার তৈরি। এইভাবে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি হালকা লাল লাল করে। পটলও তাই। কড়াইতে আমি সাদা তেল দিয়ে বন্ধুরা এই আলু পটলটা ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও ভাজতে পারেন। 1 চামচের মতো জিরে, লঙ্কা গোটা। তেলটা গরম হয়ে গেছে, মশলাটা পিষেছিলাম সেই মশলাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আজকের এই রেসিপিটা পুরো দেখার পর বন্ধুরা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি আমার আজকের রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার আজকের ভিডিওকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আঁচটা আমি মিডিয়াম করে দিলাম। এরই মধ্যে 1/2 চামচ নুন এখানে দিয়ে দিলাম। খেতে হবে। এর মধ্যে আমি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড মির্চ এখানে আমি দিয়ে দিলাম। এর সাথে 1/2 চামচের মতো কসুরি মেথি এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটুখানি জল দিয়ে দেবো, সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এটা খুব ভালো করে কষাতে হবে। তো আমি এখানে আঁচটা একটুখানি কম করে ঢেকে দেবো 1 মিনিটের জন্য। খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এর মধ্যে একটুখানি জল দিয়ে দিই। এর সাথে আমি এখানে আলু পটল যে ভেজে রেখেছিলাম সেটা সব এখানে আরও একটুখানি আমি জল দেবো, যাতে এই সবজিগুলো একটু ভালো করে মশলার সাথে কষে যায় আর আরও একটুখানি বেশি সেদ্ধ হয়ে যায়। তো জল এখানে একবারে দেবেন না, অল্প অল্প করে কষাতে থাকবেন। আর যদি মনে করেন জল লাগবে, তবে জল এখানে অ্যাড করবেন একটু একটু করে। আরও একবার ঢেকে দেবো 1 মিনিটের জন্য। আমি এখানে ঢেকে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। একটু জল লাগবে, মিক্সির মধ্যে জল গুলিয়ে এই মিক্সির জল ভালো করে নেড়ে নেব। আরও একটুখানি এটা কষিয়ে নিই। 1/2 চামচেরও কম এখানে নুন আমি আরও একটুখানি জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিই। সেই জলটাই ভালো করে ধুয়ে আরও একটুখানি জল এখানে অ্যাড করে দিলাম। এটা ফুটলে নিজে একটুখানি আরও ঠিক হয়ে যাবে। চিনিটা দিলে বন্ধুরা একটু ব্যালেন্স হবে আর খেতে একটুখানি ভালো টেস্ট হবে। চামচের কাছাকাছি চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এখানে আঁচটা একটুখানি কমিয়ে দিচ্ছি, যাতে সবজিটা আরও ভালো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা ভালো করে সবজির ভেতরে ঢুকে যায়। এটা আমি ঢেকে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। প্লেটিং করছি। বন্ধুরা, আর আজকের রেসিপি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই বাড়িতে বানাবেন
আমার আশা আপনাদের সবার, বাড়ির সবার খুব ভালো লাগবে, ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। এবং কেমন লাগলো কমেন্টে অতি অবশ্যই জানাবেন। এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার আজকের রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। রেসিপি বন্ধুরা আমি এখানেই শেষ করলাম। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে।